আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর বিফ নিহারি বানিয়ে দেখাবো আজকের রেসিপিতে। যাদের নিহারির প্রপার টেস্টটা আসে না তাদের জন্য মশলার প্রপার মেজারমেন্ট সহ বানিয়ে দেখাচ্ছে এই নিহারি। তো চলুন দেখে নেওয়া যাক নিহারি রান্নার সব থেকে ইজি রেসিপি। তো প্রথমে এখানে আমি গরুর পায়া নিয়েছি 2 কেজি। এই পায়াটাকে অনেকে ম্যারিনেট করে রাখে, আমি ম্যারিনেট করে রাখবো না, আমি ডিরেক্টলি রান্না করে দেখাবো। তো এখানে পায়াগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি, এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো পায়া রান্নার জন্য প্রথমে দিচ্ছি সরিষার তেল 1 কাপ, চাইলে সয়াবিন তেল দেওয়া যাবে, তবে সরিষার তেল দেওয়াই বেটার। তারপর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, পরে আবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব যখন পায়াটা সেদ্ধ হয়ে আসবে। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ আর মরিচের গুঁড়ো 2 চা চামচ, তবে এখানে ঝাল অনুযায়ী দিতে পারবেন। তারপর দিয়েছি গরম মশলা 2 টেবিল চামচ। এখানে আমি সব রকমের গোটা গরম মশলা একসাথে পাউডার করে নিয়েছি, গোটাটা ব্যবহার করিনি। তারপর দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া 3 টেবিল চামচ। এখানে ধনে আর জিরে গুঁড়োটাকে একসাথে পাউডার করে নিয়েছি। তারপর দিয়েছি রসুন বাটা 4 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। তারপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি এমনভাবে দিতে হবে যেন পায়াগুলো ডুবে থাকে। এখানে যেহেতু 2 কেজি গরুর পায়া আছে, সেই অনুযায়ী দেখানো মশলার মেজারমেন্ট অনুযায়ী এই মশলাগুলো দিতে হবে। এর থেকে কম বেশি দিলে কিন্তু পায়ার টেস্টটা ভালো আসবে না। আর লবণটা আপনারা সব শেষে চেক করে নিতে পারবেন, ঝালটাও চেক করে নিতে পারবেন। তো এই পর্যায়ে মশলাগুলোকে একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে এই পায়াগুলোকে 90% সেদ্ধ করে নিব। আর 90% সেদ্ধ করার পর পায়ের কালারটা চেঞ্জ হয়ে এমন এসেছে। আর এটাকে 90% সেদ্ধ করতে আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেছে। আর এখানে পায়াগুলোকে যত বেশি জাল করা হবে পায়ের টেস্টটাও তত বেশি হবে। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর 5-6টা ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন ঢেকে রেখে দিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে পায়াগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে পানিটাকে আরেকটু শুকাতে পারেন, তবে যেহেতু পরবর্তীতে আবার জাল করা হবে পানি এমনটা রাখলেই হবে। আর এই অবস্থায় আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারবেন। তো এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারবেন। আমি এখানে একটা বাটিতে পায়াগুলা তুলে নিলাম আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তেল সহ ছড়িয়ে দিচ্ছি। তারপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, আর তারপর 2 টুকরো লেবু দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারবেন। আর আমি এখানে পায়াটাকে একটু খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা একদম জুসি। তো সম্পূর্ণ রেসিপি ফলো করে রান্না করলে আশা করি পায়াটা খেতে খুবই মজার হবে। তো বাসায় এভাবে ট্রাই করুন বিফ নিহারি।